ডিম ছোট থেকে বড় প্রায় সবারই কিন্তু ডিম খুব পছন্দের একটি জিনিস। আর এই ডিম নিয়ে যখন রান্নাঘরে রান্না করতে যাওয়া হয় তখন কিন্তু মাথায় বিভিন্ন চিন্তা আসে যে সেই একই রকম ডিমের কারি রান্না করব নাকি ডিমের ঝোল রান্না করব। আর চিন্তা নেই, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথমে ওই ডিমের কারির মতনই কিছু পেঁয়াজ, কিছু রসুন, আদা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সেই ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলোই মিক্সিতে পেস্ট করে নেব। আর একটি অন্য বাটিতে সর্ষ পোস্তের গুঁড়ো নিয়ে তাতে অল্প গরম জল দিয়ে কিছু পরিমাণে চিনি দিয়ে সেটাকে গুলিয়ে পাশে রেখে দেব। তারপর সেই ডিমগুলোকে ভালো করে বয়েল করে সেগুলোকে হাফ করে কেটে একটি টিফিন বাটির মধ্যে বসিয়ে দেব। অনেকে ডিমটাকে ভেজেও নিতে পারেন, তবে ভেজে নিলে মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে ঢুকবে না। আর তারপরে সেই সর্ষা পোস্তের যে মশলাটা বানানো আছে সেই মশলাটা এই কেটে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দেব। আর বাকি যে পেস্ট করে রাখা মশলাগুলো ছিল, সেই ভাজা মশলাগুলো, সেই পেস্টটাও এই টিফিন বাটির মধ্যে ঢেলে দেব। তারপর কিছু পরিমাণের জল, মানে যতটা প্রয়োজন ঝোলের ঠিক তত পরিমাণের জল দিয়ে কিছুটা নুন দিয়ে বাটিটার মধ্যে যে মশলাগুলো ঢালা হয়েছে সেগুলো ডিমের সাথে ভালো করে মিশিয়ে দেব। আমি অবশ্য বাটি ধোয়া জলটাই দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ জলও ব্যবহার করতে পারেন। তবে বাটি ধোয়া জলটা কিন্তু অবশ্যই এখানে ঢেলে দিতে হবে, তাতে তো কিছুটা পরিমাণে মশলা থাকে আর সেই মশলাগুলো খুব সুন্দর করে মিশে যাবে এই ডিমটার মধ্যে। এরপর উপর থেকে কিছুটা পরিমাণের কাঁচা সরষের তেল দিয়ে দেব। যদি সরষের তেলের মধ্যে ঝাঁঝটা খুব বেশি থাকে তাহলে খেতে আরও বেশি ভালো হয়। আর সাথে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দিয়ে টিফিন বাটির ঢাকনা লাগিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেবো। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে উপরে ঢেকে দিলেই হবে। বেশিক্ষণ ফোটাতে হবে না, 20 থেকে 15 মিনিট ঘুরে ধরে দেখলেই হবে। ব্যাস, তারপরে তৈরি হয়ে গেল ডিম ভাপা। গরম ভাতে আর কিছুই লাগবে না এই ডিম ভাপার সাথে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছিল আমাকে কিন্তু সেটা জানাতে একদম ভুলবেন না। আর এমনই সব নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন ইউটিউব আর ফেসবুকে। থ্যাংক ইউ।